হাতে নাতে ফুলিকে ধরে ফেলল। ফুলিকে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই প্রতিদিন সকালে আমার নাস্তা চুরি করে নিয়ে যাস, আজকে তোকে আমি পুলিশে দিব। শেফালি একটি ডাইনিং টেবিলে এসে উকি ঝুঁকি মেরে একটা বাটি বের করে কিছু রুটি আর ডাল নিয়ে চুপি চুপি ওখান থেকে চলে গেল। এর মাঝে ডাইনিং টেবিলে এসে আরিফ দেখতে পেলেন নাস্তা করার মতো কিছুই নেই। কাজের মেয়ে ফুলিকে ডেকে বলল, কিরে, প্রতিদিন সকালে টেবিলে নাস্তা রাখিস না কেন? ফুলি বলল, স্যার, আমি তো সকালে রুটি বানিয়ে রেখেছিলাম। তাহলে আপনার নাস্তা রুটি কোথায় গেল? আরিফ সাহেব ফুলিকে ধমক দিয়ে বললেন, তুই ছাড়া তো বাড়িতে আর কেউ নেই, তাহলে নাস্তা রেডি করে রাখলে কোথায় যাবে? যা, তাড়াতাড়ি আমার জন্য নাস্তা রেডি কর। ফুলি ওখান থেকে মন খারাপ করে চলে আসলো। পরদিন শেফালি আবারও রুটি চুরি করতে আসলো। এদিক ওদিক তাকিয়ে বাটিতে রুটি নিচ্ছে। ফুলি দূর থেকে লুকিয়ে লুকিয়ে শেফালিকে দেখতে লাগলো। এই মেয়েটি তাহলে প্রতিদিন আমাদের বাসা থেকে রুটি চুরি করে। আজ আমি ওকে হাতে নাতে ধরবই। আবার চিন্তা করতে লাগলো, মেয়েটি রুটি চুরি করে কি করে? না না, আমাকে আগে দেখতেই হবে। শেফালি চুপি চুপি রুটি নিয়ে ওখান থেকে চলে গেল। ফুলি শেফালির পিছে পিছে গেলেন। রাস্তা দিয়ে শেফালি যাচ্ছে, ফুলিও শেফালির পিছে পিছে যাচ্ছে। শেফালি কোথায় যায় রুটি নিয়ে সেটা দেখার জন্য। শেফালির মা অসুস্থ অবস্থায় একটি রান্নাঘরের সামনে হেলান দিয়ে বসে আছে। শেফালি রুটি এনে মায়ের পাশে বসে বলতে লাগলো, মা, তোমার জন্য রুটি নিয়ে এসেছি, তাড়াতাড়ি খাও। শেফালির মা অনেক অসুস্থ। শেফালিকে ইশারা দিয়ে খেতে বলছে। মা, আমার খেতে হবে না, এই কটা রুটি তুমিই খাও। দূর থেকে লুকিয়ে লুকিয়ে এই দৃশ্য দেখে ফুলির চোখের পানি ধরে রাখতে পারল না। ওখান থেকে আবার চলে আসলো। পথে সূর্যর সাথে দেখা। ফুলি সূর্যকে জিজ্ঞাসা করলেন, ওই বাড়িতে একটা মেয়ে থাকে, ওর মা অসুস্থ, মেয়েটা কি করে? জবাবে সূর্য বলল, ওই মেয়েটা পড়ালেখা করে। তা ওর সংসারে কে কে আছে? সংসার কিভাবে চলে? সংসারে আর কেউ নেই, দুটো বাচ্চাকে প্রাইভেট পড়িয়ে শেফালি নিজের পড়ালেখার খরচ চালায় আর ওর মায়ের চিকিৎসা করায়। খুব কষ্টে ওদের দিন যায়। ফুলি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে আসলো। পরদিন আবার শেফালি সকালে রুটি চুরি করতে আসলো। এবার আরিফ সাহেব এসে হাতে নাতে ফুলিকে ধরে ফেলল। ফুলিকে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তুই প্রতিদিন সকালে আমার নাস্তা চুরি করে নিয়ে যাস, আজকে তোকে আমি পুলিশে দিব। এর মাঝে ফুলি এসে আরিফ সাহেবের পা ধরে বলতে লাগলো, স্যার, এই মেয়েটাকে পুলিশে দিবেন না। এই মেয়েটা প্রতিদিন সকালে রুটি চুরি করে কি করে জানেন? কি করে বল? স্যার, ওর মা অনেক অসুস্থ, আর এই যে মেয়েটাকে দেখছেন, ও ডাক্তারি পড়ছে। দুটো বাচ্চাকে প্রাইভেট পড়িয়ে যে টাকা পায়, পড়ালেখার খরচ আর ওর মায়ের চিকিৎসা করে খাওয়ার মতো টাকা থাকে না, তাই প্রতিদিন আপনার বাসা থেকে রুটি চুরি করে সকালে একবার খায় আর সারাদিনে না খেয়ে থাকে। ফুলির কথা শুনে আরিফ সাহেব বলতে লাগলো, তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে কেন তুমি রুটি চুরি করো? আজকে থেকে আর তোমাকে চুরি করতে হবে না। তোমার মায়ের চিকিৎসার খরচ আর তোমার লেখাপড়ার খরচ সমস্ত কিছু আমি বহন করব। চলো, তোমার মাকে এক্ষুনি আমাদের বাড়িতে নিয়ে আসি। শেফালি আরিফ সাহেবের কথা শুনে ফ্যাল ফ্যাল করে কেঁদে দিল। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যদি আপনাদের সাড়া পাই তাহলে অবশ্যই দ্বিতীয় পাঠ করব। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।